জেলা পরিষদ হঠাৎ করে তৈরি হয় নাই, এখনো পর্যন্ত কাজের কাজ হয় নাই। বাট ওইভাবে আমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত পাইনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি নির্বাচিত সরকার দেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সরকার তার আরাধ্য কাজের অংশ হিসাবে বিদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে আসতে পারবে। এবং সেই সরকারকে আমি মনে করি তারা পরীক্ষিত হবে। গত 15-16 বছর না, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যার নেত্রী বেগম খালেদা জিয়া যে দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া, তার এখন যিনি পরিচালনা করছেন এবং পরীক্ষিত নেতা জনাব তারেক রহমান, তারা যখন সরকার পরিচালনায় আসবেন তখন আমি নিশ্চিত 100% এই টাকার বড় অংশই দেশে ফেরত আনা সম্ভব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আরেকটি কথা এখানে আসছে, এটা আমি একেবারে পরিষ্কারভাবে আপনাদের জানাই। বিএনপি সিদ্ধান্ত একেবারে প্রেস রিলিজ করে বলছে, সেটি হচ্ছে জাতীয়তাবাদী জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত একমাত্র জিয়া পরিষদ বাদে জিয়া একটি সংগঠন যেখানে জিয়ার নাম আছে, এই সংগঠন বাদে জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নামাঙ্কিত এবং জাতীয়তাবাদী শব্দ আছে, এগুলো ভুয়া সংগঠন হিসাবে প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে তাদের ভিতরে মামলা হতে পারে, সিদ্ধান্ত নেওয়া। এই জিনিসগুলো আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। জেলা পরিষদ হঠাৎ করে তৈরি হয় নাই। আমি যেমন ছাত্র নেতা ছিলাম, এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা সাবেক ছাত্র নেতা।